আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ যখন কথা বলেন তখন লোকেরা কেন মনোযোগ দিয়ে শোনে, তাদের কথা কেন মানুষের মনে থাকে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে? আবার কিছু মানুষ যতই বলুক না কেন তাদের কথা কেন বাতাসে মিলিয়ে যায়? এর উত্তর একটি, এই যোগাযোগের শিল্প, দ্য আর্ট অফ কমিউনিকেশন। আপনার জীবনে এটি চাকরির সাক্ষাৎকার হোক, অফিসের মিটিং হোক, বন্ধুদের সাথে আলোচনা হোক বা কোনো অপরিচিত ব্যক্তির সাথে প্রথম দেখা, আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলেই ঠিক করে দেয় যে মানুষ আপনাকে কিভাবে দেখবে, আপনাকে কতটা বিশ্বাস করবে এবং আপনার কথাকে কতটা গুরুত্ব দেবে। তবে সুখবর হলো, কার্যকরভাবে কথা বলা কোনো জন্মগত প্রতিভা নয়, এটি শেখা যেতে পারে। এই অডিও বুকটিতে আমরা শিখব কিভাবে দ্রুত এবং স্মার্টলি চিন্তা করতে হয়, কিভাবে আপনার কথা সঠিকভাবে উপস্থাপনা করতে হয়, কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়, কিভাবে প্রতিটি কথোপকথনকে আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে হয়। যদি আপনি এই ব্যক্তিদের মধ্যে হন যারা সঠিক শব্দ খুঁজে না পেয়ে আটকে যান, কথা বলার আগে ভয় পান বা ভাবেন যে আপনার কথাগুলো আরো কার্যকর হলে ভালো হতো, তবে এই অডিও বুকটি আপনার জন্যই। এখন থেকে আপনার কথা শুধু শোনা যাবে না, অনুভবও করা হবে। অধ্যায় 1, চিন্তার গতি বাড়ান, স্পিড আপ ইউর থিঙ্কিং। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক যে কোনো পরিস্থিতিতে কেন চটপট উত্তর দেয়? যেমন ধরুন, বস হঠাৎ করে অফিসে জিজ্ঞেস করলো আপনাকে কেন এই প্রমোশন দেব, আর কেউ কেউ সঙ্গে সঙ্গে দারুণ একটা জবাব দিয়ে দিলেন, কেউ কেউ শুধু ভাবতেই থাকলেন এবং পরে আফসোস করলেন, আমার এমনটা বলা উচিত ছিল না। এই পার্থক্যটা আসে চিন্তার গতির কারণে এবং সুখবর হলো এটা শেখা সম্ভব। ধরুন মস্তিষ্ক একটি কম্পিউটার, তাহলে কিছু মানুষ প্রসেসর সুপার ফাস্ট আর কিছু মানুষের একটু ধীর, কিন্তু আমরা আমাদের মস্তিষ্কের প্রসেসরকে আপডেট করতে পারি। যখন মস্তিষ্ক দ্রুত চলে তখন জীবনে সবকিছু সহজ মনে হয়। পরীক্ষা হোক, কাউকে মুগ্ধ করা হোক বা কোনো বিতর্কে নিজেকে প্রমাণ করা হোক, দ্রুত চিন্তা করা সব জায়গায় কাজে আসে। দ্রুত চিন্তা করার কৌশল: বেশি চিন্তা করবে না, ডোন্ট ওভার থিঙ্কিং। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। যখন আমরা বেশি ভাবি তখন বিভ্রান্ত হয়ে যাই, তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন। যদি কেউ আপনার পছন্দের গন্তব্য জানতে চায়, গোয়া না মানালি, তা না ভেবে মনে মনে প্রথমে যা এলো সেটাই সঙ্গে সঙ্গে বলুন। পর্যবেক্ষণের দক্ষতা বাড়াও। আপনি যত বেশি মানুষ এবং পরিস্থিতিকে লক্ষ্য করবেন তত দ্রুত বিষয়গুলি ধরতে পারবেন। পরের বার যখন কোনো গ্রুপে থাকবেন তখন খেয়াল করুন কে কি বলছে, কিভাবে বলছে এবং কখন বলছে। এটি আপনাকে তাৎক্ষণিক মন্তব্য করতে সাহায্য করবে। নাম্বার 3, অনুশীলন করুন, প্র্যাকটিস। একজন ক্রিকেটার কিভাবে দ্রুত খেলে, অনুশীলন করে, ঠিক তেমনি আপনার মস্তিষ্কের গতি বাড়াতে হলে দ্রুত উত্তর দেওয়ার অনুশীলন করতে হবে। চেষ্টা করুন প্রতিটি কথোপকথনে দ্রুততা আনতে, বাড়িতেও বন্ধুদের সাথেও। যখন আপনি আপনার চিন্তার গতি বাড়িয়ে দেবেন তখন সব জায়গায় আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। অধ্যায় 2, ভাষাকে দ্রুত ও স্পষ্ট করুন, শার্পেন ইউর টাং। কখনো কি এমন হয়েছে যে আপনার মাথায় একদম সঠিক উত্তরটা ছিল কিন্তু বলার সময় আপনার কথা আটকে গেল বা জিভ জড়িয়ে গেল, আর পরে ভাবলেন ইস, যদি এটা বলতে পারতাম তাহলে বেশ হতো? এটা শুধু আপনার সাথে হয় না, অনেকের সাথেই হয়। মস্তিষ্ক দ্রুত চললেও ভাষা বা জীব অনেক সময় সাথ দেয় না। এর ফলে অনেক সময় মানুষ আমাদের অপেক্ষা করতে শুরু করে, যা আমাদের কথাকে গুরুত্ব দেয় না। তবে এটি পরিবর্তন করা সম্ভব। আপনাকে আপনার কথা বলার গতিকে আপনার চিন্তার গতির সাথে মেলাতে হবে। ভাষাকে দ্রুত ও স্মার্ট করার উপায়: স্পষ্টতা, ক্লিয়ারিটি। যদি আপনার মনে বিভ্রান্তি থাকে তবে তা আপনার কথায় তা আসবে। তাই কথা বলার আগে আপনার মনে ধারণাটি পরিষ্কার করে নিন। অফিসে আপনার বস যদি আপনার প্রজেক্ট সম্পর্কে জানতে চায় তবে কি দিয়ে শুরু করবেন তা আগে থেকেই পরিষ্কার রাখুন। শব্দ ভান্ডার এবং অভিব্যক্তি উন্নত করো, আপডেট ইউর ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশন। এর মানে কঠিন ইংরেজি শব্দ মুখস্থ করা নয়, বরং আপনার ভাষাকে স্মার্ট করা। এমন কিছু লোক আছে যারা সাধারণ কথাকেও এমন স্টাইলে বলে যে শ্রোতা মুগ্ধ হয়ে যায়, কারণ তাদের কাছে সঠিক শব্দ থাকে। পরের বার যখনই কোনো ভালো লাইন শুনবে বা পড়বে তা মনে রাখুন এবং আপনার কথোপকথনে ব্যবহার করুন। কথা বলার অনুশীলন, স্পিকিং প্র্যাকটিস। যারা দ্রুত এবং স্মার্টলি কথা বলেন তারা প্রতিদিন অনুশীলন করেন। স্ট্যান্ড আপ কমেডিয়ান দেখুন, তারা এত দ্রুত এবং মজার উপায়ে কথা বলেন কারণ তারা বারবার অনুশীলন করেছেন। আপনিও প্রতিদিন কোনো একটি বিষয়ে কথা বলার অভ্যাস করুন, সেটা আয়নার সামনে হোক বা কোনো বন্ধুর সাথে। আপনি যখন আপনার কথা বলার দক্ষতা উন্নত করবেন তখন লোক আপনার কথা মনোযোগ
মনোযোগ দিয়ে শুনবে এবং আপনি জীবনের অনেক ক্ষেত্রে এগিয়ে যাবেন। অধ্যায় 3, দ্রুত উত্তর দেওয়ার কৌশল শিখুন। কখনো কি এমন হয়েছে যে কেউ আপনার সামনে একটি শক্তিশালী যুক্তি উপস্থাপনা করলো এবং আপনি সেই মুহূর্তে চুপ হয়ে গেলেন, কিন্তু পরে ভাবলেন আরে আমার তো এই কথাটা বলা উচিত ছিল? এমনটা হয় কারণ আমাদের মস্তিষ্ক চিন্তা ভাবনা করার জন্য কয়েক সেকেন্ডের বিরতি নেয় এবং সেই ফাঁকেই অন্যজন বাজিমাত করে ফেলে। দ্রুত উত্তর দেওয়ার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি শ্রোতার উপর এই চাপ ফেলে যে আপনি তীক্ষ্ণ এবং স্মার্ট। এটি শুধু বিতর্কে নয়, অফিস, বন্ধু, ডেটিং, সাক্ষাৎকার সব জায়গায় কাজে আসে। দ্রুত উত্তর দেওয়ার কৌশল। বিলম্ব ছাড়া প্রতিক্রিয়া দিতে মস্তিষ্ককে প্রশিক্ষণ করুন। প্রশ্ন হলো সঙ্গে সঙ্গে উত্তর দিন, তা নিখুঁত না হলেও চলবে। যদি কেউ জিজ্ঞেস করে আপনার প্রিয় সিনেমা কোনটা, তবে একটি না দুটি বলবে তা না ভেবে সঙ্গে সঙ্গে বলুন, যেমন 16 ক্লাসিক। এতে আপনার মস্তিষ্ক প্রশিক্ষিত হবে। প্রশ্নের প্যাটার্ন বুঝুন। আন্ডারস্ট্যান্ড কোশ্চেন প্যাটার্ন। বিশ্বের বেশিরভাগ প্রশ্নই পুনরাবৃত্তি হয়। সাক্ষাৎকারের প্রশ্ন, ডেটিং এর প্রশ্ন বা দৈনন্দিন জীবনের সাধারণ প্রশ্ন। আপনি যদি এগুলি ভালো উত্তর আগে থেকে প্রস্তুত করে রাখেন, তবে আর কখনো আটকে যাবে না। একটু রসবোধ যোগ করুন। অ্যাড এ লিটল হিউমর। যারা দ্রুত এবং মজার উত্তর দেন, লোকে তাদের বেশি পছন্দ করেন। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন, আপনি শুধু ট্রাফিকে ছিলেন না বলে একটু মজার কিছু বলুন, যেমন ভাই সময় মতো পৌঁছানোটা কি ভারতে অবৈধ নাকি? স্মার্ট হতে হলে দ্রুত উত্তর দেওয়া শিখুন, কারণ এই দুনিয়া ধীর গতিতে চলা মানুষদের কেউ শোনে না। অধ্যায় 4, আত্মবিশ্বাস ভিতর থেকে আসে, বাইরে থেকে নয়। আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু লোক ভিড়ের মধ্যেও আলাদাভাবে চোখে পড়ে? তাদের শারীরিক ভাষা, তাদের কণ্ঠস্বর এবং তাদের সামগ্রিক আচরণ এমন হয় যে লোকেরা তাদের দিকে আকৃষ্ট হয়। এই জাদু কোনো ফ্যাশন বা অর্থ দিয়ে আসে না, এটি আত্মবিশ্বাস, কনফিডেন্স থেকে আসে। আসল আত্মবিশ্বাস ভিতর থেকে আসে। যখন আপনি নিজের উপর ভরসা করেন, তখন তা কোনো কথা না বলেও প্রকাশ পায়। যখন কেউ আপনার নাম জিজ্ঞেস করে, তখন আপনি না থেমে সঙ্গে সঙ্গে বলে দেন, কারণ আপনার মনে কোনো সন্দেহ থাকে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই জিনিসটা থাকা উচিত। আত্মবিশ্বাস তৈরির উপায়। নিজের দুর্বলতা স্বীকার করুন। অ্যাকসেপ্ট ইওর ফলস। মানুষ প্রায়শই এই ভয় বাঁচে যে যদি আমি ভুল করি তবে লোকে কি ভাববে, কিন্তু সত্যি হলো কেউ বেশিক্ষণ আপনার ভুল মনে রাখে না। নিজেকে বেশি বিচার করবে না, নিজেকে প্রস্তুত করো। প্রিপেয়ার ইউরসেলফ। যখন আপনার কোনো বিষয়ে জ্ঞান থাকে, তখন আপনার ভয় লাগে না। তাই আপনার জীবনে আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ হতে চান তা নিয়ে প্রতিদিন একটু একটু করে শিখতে থাকুন। যখন আপনি জানবেন যে আপনি সঠিক, তখন আপনার শারীরিক ভাষা এমনিতেই আত্মবিশ্বাসী দেখাবে। নিজেকে বদলানোর চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু ইমপ্রেস এভরিওয়ান। প্রতিটি মানুষকে খুশি করা অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করার পরিবর্তে আপনার আসল স্বভাবকে গ্রহণ করুন। যখন আপনি যেমন তেমনই থাকবেন, তখনই লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। আত্মবিশ্বাস শুধু বলা বা দেখানোর বিষয় নয়, এটি আপনার ভিতরের শক্তি, যা তখনই প্রকাশ পায় যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন। অধ্যায় 5, কথোপকথনকে কিভাবে আকর্ষণীয় করবে। হাউ টু মেক কনভারসেশন ইন্টারেস্টিং। কখনো কি এমন হয়েছে যে আপনি কারোর সাথে দেখা করলেন, কথা শুরু করলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিবেশটা বিরক্তকর লাগতে শুরু করলো? এর সবচেয়ে বড় কারণ হলো কথাবার্তাটিকে আকর্ষণীয় করে তুলতে না পারা। আপনি যদি চান যে লোকেরা আপনার সাথে কথা বলে বিরক্ত না হোক, বরং উপভোগ করুক, তবে আপনাকে কিছু জিনিস শিখতে হবে। কথাবার্তা আকর্ষণীয় করার কৌশল। শুধু নিজের সম্পর্কে বলবে না। ডোন্ট টক অনলি অ্যাবাউট ইউরসেলফ। অনেকে নিজের গল্প শোনাতে এত ব্যস্ত থাকে যে শ্রোতা বিরক্ত হয়ে যায়। যদি সত্যিই কারোর সাথে সংযোগ স্থাপন করতে চান, তবে তাদের কথায় আগ্রহ দেখান, প্রশ্ন করুন, তাদের মতামত জানার চেষ্টা করুন। কিছু অপ্রত্যাশিত জিনিস যোগ করুন। অ্যাড সামথিং আনএক্সপেক্টেড। অনেক সময় মানুষ খুব অনুমানযোগ্য উপায়ে কথা বলে, যার কারণে কথোপকথন প্রাণহীন হয়। কেউ যদি জিজ্ঞেস করে আপনার দিনটা কেমন ছিল এবং আপনি সরাসরি ভালো ছিলে, তবে কথা সেখানেই শেষ। কিন্তু যদি বলেন আরে আজকের দিনটা ছিল দুর্দান্ত, সকালে চা ফেলে দিলাম, তারপর বৃষ্টিতে ভিজে গেলাম, তবে দিনটা দারুণ ছিল, তাহলে শ্রোতা নিজে থেকেই আগ্রহ দেখাবে। রসবোধের সঠিক ব্যবহার। প্রতিটি কথোপকথনের রসিকতা করার প্রয়োজন নেই, তবে আপনি যদি হালকা মেজাজে কথা বলেন, তবে লোকেরা আপনার সাথে আরো বেশি সংযোগ অনুভব করবে। রসবোধ শুধু কৌতুক বলার মধ্য দিয়ে আসে না, এটি কথা বলার ধরনে আসে। আকর্ষণীয় হওয়া মানে এই নয় যে আপনাকে খুব বড় বড় কথা বলতে হবে। শুধু সঠিক সময়ে সঠিক উপায়ে কথা বলাই যথেষ্ট। যখন আপনি মানুষকে শুনবেন, তাদের আবেগ বুঝবেন এবং আপনার কথাগুলিকে একটু মজাদার করে তুলবেন, তখন কোনো আলোচনাই বিরক্তকর হবে না। অধ্যায় 6,
বিতর্ক জেতার আসল কৌশল। বিতর্কে জেতা মানে শুধু জোরে কথা বলা নয়, বরং সঠিক উপায়ে আপনার যুক্তি উপস্থাপনা করা। অনেক সময় এমন হয় যে কারোর সাথে তর্ক চলছে এবং আপনার কথা সঠিক হওয়া সত্ত্বেও আপনি হেরে যান, কারণ আপনি আপনার কথা সঠিকভাবে উপস্থাপনা করতে পারেন না। আপনি যদি চান যে প্রতিটি বিতর্কে আপনি দৃঢ়ভাবে দাঁড়ান এবং আপনার কথা প্রমাণ করতে পারেন, তবে আপনাকে মস্তিষ্ক দিয়ে খেলা শিখতে হবে। বিতর্ক জেতার কৌশল: কখনোই আবেগপ্রবণ হবে না। নেভার গেট ইমোশনাল। বিতর্কের সময় অনেকেই রেগে যায়, যার ফলে তাদের কথার মূল্য কমে যায়। আপনি যদি শান্ত, আত্মবিশ্বাসী থাকেন, তবে অন্যজন নিজেই দুর্বল হতে শুরু করবে। সর্বদা যুক্তি দিয়ে কথা বলুন। অলওয়েজ স্পিক উইথ লজিক। বিতর্কে আবেগ নয়, তথ্য, ফ্যাক্ট এবং যুক্তি, লজিক চলে। আপনি যদি আপনার কথা যুক্তি এবং উদাহরণের সাথে উপস্থাপনা করেন, তবে কেউ তা ভুল প্রমাণ করতে পারে না। যেমন, যদি কাউকে বোঝাতে চান যে সকালে তাড়াতাড়ি ওঠা ভালো, তবে শুধু তাড়াতাড়ি ওঠা স্বাস্থ্যকর না বলে বলুন, প্রতিটি সফল মানুষের জীবনে একটি জিনিস সাধারণ, তারা সকালে তাড়াতাড়ি ওঠেন। অন্যজনের যুক্তি তার বিরুদ্ধেই ব্যবহার করুন। কেউ যখন কোনো যুক্তি দেয়, তখন তা মনোযোগ দিয়ে শুনুন এবং সেই কথাটির মধ্যে এমন কিছু খুঁজুন যা আপনার পক্ষে যায়। যেমন, কেউ যদি বলে যে পড়াশোনার চেয়ে অভিজ্ঞতা বেশি জরুরি, তো আপনি বলতে পারেন একেবারেই, কিন্তু পড়াশোনা ছাড়া অভিজ্ঞতা অর্জন করা সহজ নয়। এতে অন্যজন নিজে থেকেই ভাবতে বাধ্য হবে। বিতর্কে জেতার আসল মানে হলো আপনি অন্যজনকে চুপ করিয়ে দিলে তা নয়, বরং আপনার কথাকে এমনভাবে প্রতিষ্ঠিত করলেন যে অন্যজন আপনার কথাটি বুঝতে বাধ্য হলো। অধ্যায় 7, ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখুন। লার্ন টু কন্ট্রোল ফিয়ার। কখনো কি এমন হয়েছে যে কারোর সামনে কথা বলার আগে আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে, গলা কেঁপে উঠছে আর মনে হয়েছে যে একটি ভুল শব্দ বললেই সবাই হাসবে? এই ভয় সবারই থাকে, কিন্তু কিছু মানুষ এটিকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় এবং কিছু মানুষ এটিকে তাদের সবচেয়ে বড় দুর্বলতা বানিয়ে নেয়। যদি আপনি মনে করেন যে আপনার পাবলিক স্পিকিং ভালো নয় বা কোনো গ্রুপে কথা বলতে দ্বিধা হয়, তবে সরাসরি কারণ হলো ভয়। ভয় নিয়ন্ত্রণের কৌশল: ভয়কে মোকাবিলা করুন। ফেস দ্য ফিয়ার। ভয় কেবল সেই জিনিস থেকেই লাগে যাতে আমাদের অভিজ্ঞতা কম থাকে। যেমন, সাঁতার না জানলে জলে নামতে ভয় লাগে, কিন্তু প্রতিদিন একটু একটু করে অনুশীলন করলে সেই ভয় নিজে থেকেই দূর হয়ে যায়। কথা বলাও একই নিয়ম। আপনি যদি বেশি কথা বলেন, ধীরে ধীরে ভয় কমতে থাকবে। কম বিচার করুন। জাজ ইয়োরসেলফ লেস। আমরা প্রায়শই এই ভেবে ভয় পাই যে অন্যরা আমাদের বিচার করবে, কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ মানুষ নিজেরাই এত ব্যস্ত থাকে যে আপনার ছোটখাটো ভুল তাদের কাছে কোনো ব্যাপার নয়। লোকে আপনার শব্দগুলির চেয়ে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেয়। প্রতিদিন কথোপকথন করুন। টক টু সামওয়ান ডেইলি। যারা কথা বলতে ভয় পান, তাদের শুধু একটি কাজ করা উচিত: প্রতিদিন কারো না কারোর সাথে কথা বলার চেষ্টা করা। এটি বাড়িতে হোক, বন্ধুদের সাথে হোক বা অফিসে। যখন ধীরে ধীরে আপনি এই ভয়কে মোকাবিলা করতে শুরু করবেন, তখন একদিন এমন আসবে যখন আপনি অনুভব করবেন না যে এই ভয়টা কখন ছিল। অধ্যায় 8, সঠিক শব্দ নির্বাচন আপনার ব্যক্তিত্ব তৈরি করতে পারে। চুজিং দ্য রাইট ওয়ার্ড মেক ইউর পার্সোনালিটি। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু লোক যখন কথা বলে তখন তাদের কথা কেন সরাসরি হৃদয়ে গেঁথে যায়? কারণ তারা এমন কিছু বলেন যা দীর্ঘদিন মনে থাকে। অন্যদিকে কিছু লোক যতই বলুক না কেন, তাদের কথার কোনো প্রভাব পড়ে না। এই পার্থক্য আসে শব্দ চয়ন থেকে। সঠিক শব্দ চয়ন করা একটি শিল্প, এবং যখন এটি সঠিকভাবে শেখা হয় তখন আপনার ব্যক্তিত্বে এই অন্যরকম উজ্জ্বলতা আসে। শব্দ চয়নের কৌশল: সহজ এবং স্পষ্ট ভাষা। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। কথোপকথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহজ এবং স্পষ্ট ভাষা ব্যবহার করা। অনেক দেখানোর জন্য বড় বড় শব্দ ব্যবহার করে, কিন্তু এর উল্টো ফল হয়। লোকেরা সেই কথাগুলি পছন্দ করে যা সহজে বোঝা যায় এবং যার সাথে তারা নিজেদেরকে সংযুক্ত করতে পারে। দৈনন্দিন কথোপকথন পর্যবেক্ষণ করুন। অবজার্ভ ডেইলি কনভারসেশন। সঠিক শব্দ চয়নের সেরা উপায় হলো প্রতিদিনের কথোপকথনগুলি পর্যবেক্ষণ করা। যখন আপনি এমন কারোর সাথে দেখা করেন যার যোগাযোগ দক্ষতা খুব ভালো, তখন লক্ষ্য করুন তিনি কী ধরনের শব্দ ব্যবহার করছেন, তার সুর কেমন এবং তিনি কিভাবে নিজের কথা উপস্থাপনা করছেন। কথাকে স্মরণীয় করে তুলুন। মেক ইউর ওয়ার্ডস মেমোরেবল। আপনি যদি চান যে লোকেরা আপনার কথাকে গুরুত্ব সহকারে নেয়, তবে আপনার ভাষায় এমন আকর্ষণ আনতে হবে যাতে লোকেরা আপনার কথা
কথা স্বতঃস্ফূর্তভাবে মনে রাখে। শব্দের সঠিক নির্বাচন আপনার কথাকে স্মরণীয় করে তোলে। অধ্যায় 9, যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলাবেন। হাউ টু হ্যান্ডেল ইউরসেলফ ইন অ্যানি সিচুয়েশন। জীবন সবসময় আমাদের চাওয়ার মতো চলে না। কখনো হঠাৎ কোনো মিটিংয়ে কথা বলতে হতে পারে, কখনো কোনো বিতর্কে আপনার মতামত দেওয়া প্রয়োজন হতে পারে, বা কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে আপনি ভাবতে থাকেন যে এখন কি বলবেন। এই সময় কেবল সেই লোকেরাই নিজেদের সামলাতে পারে যারা আগে থেকেই প্রস্তুত থাকে এবং যে চিন্তার গতি দ্রুত হয়। নিজেকে সামলানোর কৌশল। আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকুন। যখন কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আসে তখন প্রথমে প্রতিক্রিয়া হয় আতঙ্কিত হওয়া, কিন্তু যারা এই আতঙ্কের মুহূর্তটিকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই এগিয়ে যেতে পারে। যখনই আপনার মনে হবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই একটি গভীর শ্বাস নিন এবং নিজে করার চেষ্টা করুন। কথাগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে বলুন। ব্রেক ইউর থট ইনটু স্মল পার্টস। যদি আপনাকে হঠাৎ করে কোনো প্রশ্ন করা হয় এবং আপনি জানেন না কিভাবে উত্তর দিতে হয়, তবে সেটিকে ছোট ছোট অংশে চিন্তা করুন। প্রথমে একটি মৌলিক ধারণা দিন, তারপর ধীরে ধীরে আপনার কথা বিস্তারিতভাবে বলুন। এতে আপনি চিন্তা করার সময়ও পাবেন এবং শ্রোতাও মনে করবে যে আপনি পুরো আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন। নিখুঁত হওয়ার চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। অনেক সময় মানুষ নিজেকে বেশি চাপে ফেলে দেয় এবং নিখুঁত হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সত্যি হলো কেউ নিখুঁত নয়। আপনি যদি মনে করেন যে প্রতিটি কথা একবারই সঠিক এবং নিখুঁত হতে হবে, তবে আপনি নিজেকে আরো বেশি চাপের মধ্যে ফেলে দেবেন। অধ্যায় 10, কথা কম বলুন কিন্তু কার্যকরভাবে বলুন। অনেক সময় আমরা ভাবি যে বেশি কথা বললে আমরা বেশি প্রভাবশালী হব, কিন্তু বাস্তবে এর উল্টোটা হয়। যারা কম কথা বলেন কিন্তু সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করেন, তাদের কথার অনুসরণ দীর্ঘস্থায়ী হয়। যখন আপনি কিছু বলেন তখন শুধু শব্দ বের হয় না, আপনার চিন্তা, আপনার আত্মবিশ্বাস, আপনার পুরো ব্যক্তিত্ব প্রতিফলিত হয়। তাই আপনি যাই বলুন না কেন তা যেন শক্তিশালী হয়, যে এত শক্তিশালী হয় যে লোকেরা তা ভুলতে না পারে। যদি আপনি চান যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, তবে প্রথমে আপনার চিন্তাকে পরিষ্কার করুন। যতক্ষণ না আপনি নিজেকে বুঝবেন যে আপনাকে কি করতে হবে, ততক্ষণ অন্যরা আপনার কথাকে গুরুত্ব সহকারে নেবে না। কম কথা বলার অর্থ এই নয় যে আপনি চুপ থাকুন। এর অর্থ হলো আপনি আপনার কথাগুলিকে এত প্রভাবশালী করে তুলুন যাতে কম শব্দেই পুরোটা বোঝা যায়। শব্দের শক্তিকে বুঝুন, কারণ কথা বলতে সবাই পারে, কিন্তু সঠিক কার্যকরভাবে কথা বলা একটি শিল্প। অধ্যায় 11, শোনার শিল্প আপনাকে আরো ভালো বক্তা করে তুলতে পারে। দ্য আর্ট অফ লিসেনিং ক্যান মেক ইউ এ বেটার স্পিকার। লোকেরা প্রায়ই ভাবে যে ভালো যোগাযোগ দক্ষতা মানে হলো ভালো করে কথা বলা, কিন্তু সত্যি হলো কথা বলা যতটা জরুরি, শোনা ততটাই জরুরি। যখন আপনি কাউকে মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি কেবল তাদের শব্দগুলি নয়, তাদের চিন্তাভাবনা, তাদের আবেগ, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। আর যখনই আপনি অন্যদের সঠিকভাবে বুঝতে শুরু করেন, তখন আপনি নিজেও আরো ভালোভাবে কথা বলতে শুরু করেন। উপস্থিত থাকুন, বি প্রেজেন্ট। আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। অনেক সময় লোকেরা অন্যজনের কথা শোনার সময় নিজেদের মনে অন্য কিছু নিয়ে ভাবছেন, যার ফলে কথোপকথনের সেই সংযোগ তৈরি হয় না যা হওয়া উচিত। আবেগ অনুভব করুন, ফিল দ্য ইমোশন। যখন আপনি সত্যিই কাউকে শুনেন, তখন আপনি তাদের কথার আড়ালে লুকিয়ে থাকা আবেগ এবং উদ্দেশ্যগুলি বুঝতে পারেন। এটি আপনার কথোপকথনকে আরো গভীর এবং আকর্ষণীয় করে তোলে। ভালো করে কথা বলার আগে ভালো করে শুনতে শেখো, কারণ যখন আপনি অন্যদের মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনার নিজের কথাও গভীরতা এবং ওজন আসবে। অধ্যায় 12, ভুল করতে ভয় পাবে না, এতেই উন্নতি হয়। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক, ইট লিডস টু ইমপ্রুভমেন্ট। আমাদের বেশিরভাগ মানুষ এই ভয়ে বাঁচে যে কোথাও আমার ভুল না হয়ে যায়, কিন্তু উন্নতির প্রথম পদক্ষেপ হলো ভুল করতে ভয় না পাওয়া। ভুল করা মানে ব্যর্থ নয়, বরং শেখার সুযোগ পাওয়া। যদি আপনি কখনো ভুল না করেন, তবে আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন না। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা অন্যদের চেয়ে বেশি ভুল করেছেন, কারণ তারা অন্যদের চেয়ে বেশি চেষ্টা করেছেন। যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনি যখন কথা বলবেন তখন ভুল হবেই। আপনি হয়তো কোনো ভুল শব্দ বলবেন বা কোনো বিষয়ে ভুল তথ্য দেবেন, কিন্তু সেই ভুলগুলোই আপনাকে শেখাবে যে পরের বার কি করতে হবে না। ভুলকে স্বাভাবিক মনে করুন। যখন আপনি ভুল করতে ভয় পাবে না, তখন আপনার আত্মবিশ্বাসও বাড়বে। নিজেকে বলুন, ঠিক আছে, ভুল হয়েছে, আমি পরের বার আরো ভালো করব। এই মানসিকতা
আপনাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে আপনার যোগাযোগ দক্ষতা কেবল ভালো হবে না, অসাধারণ হবে। যোগাযোগের শিল্প শেখার একটি যাত্রা, কোনো একদিনের কাজ নয়। এই নিয়মগুলি আপনার জীবনে প্রয়োগ করে আপনি নিজের চিন্তার গতি, কথা বলার দক্ষতা এবং আত্মবিশ্বাসকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারেন। আপনার কণ্ঠস্বর কেবল শোনা যাবে না, তা অনুভব করা হবে এবং মানুষ আপনার কথাকে গুরুত্ব সহকারে